হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সৌভিক, আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকে আপনাদেরকে আমি দেখাবো উইন্ডোজ 10 এর কিছু স্পেশাল ফিচার নিয়ে। আমরা যারা এখন বর্তমানে ম্যাক্সিমামই আমরা উইন্ডোজ 10 ইউজ করছি। তো উইন্ডোজ 10 যারা ইউজ করছি তাদের জন্য আমি একটি সুন্দর টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করেছি। আমরা কিছু স্পেশাল ফিচার আছে উইন্ডোজ 10 এ যেগুলো উইন্ডোজ 7 বা 8 এ ছিল না, সেগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো আমরা ২টা ৩টা ধারাবাহিক টিউটোরিয়ালের মাধ্যমে এগুলো উপস্থাপনের চেষ্টা করছি। আজকে আমি আপনাদেরকে ছোট, ছোট কিছু জিনিস দেখাবো। দেখুন, যখন Windows 7 থেকে 8 আসলো, 8 এর পরে 10 আসলো, তখন আমাদের প্রত্যেকের মনে একটা ধারণা ছিল যে আসলে সেই স্টার্ট বাটনটা আমরা খুঁজে পাবো কিনা। তো হ্যাঁ, আমরা স্টার্ট বাটন পেয়েছি। Windows 10 এর স্টার্ট বাটন থেকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এইখানে যে একটা লেআউট এসছে, এই লেআউটটাকে যে ছোট বড় করে নিজের মতো করে সাজানো যায়, এটা আমরা হয়তো অনেকেই জানি না। এটাও একটা ব্যাপার। এটা একটা ভালো দিক। এখানে দেখেন যে যখন আমরা অ্যাপস এর উপরে ক্লিক করছি, এখানে দেখেন যে প্রত্যেকটা অ্যাপস 0 to 9 A, B, C এভাবে একেবারে সিনক্রোনাইজিংলি সাজানো আছে। এটা একটা সুন্দর জিনিস। এছাড়া উইন্ডোজ 10 এ আমরা আরো একটা স্পেশাল জিনিস পেয়েছি, সেটা হচ্ছে উইন্ডোজ 10 এর মধ্যে যদি আপনি তার সার্চ বাটনটা দেখেন, সরাসরি এখানে সার্চ বাটন পাওয়া যায়। তো এই সার্চ বাটনে আমরা যদি ক্যালকুলেটরটার কথা চিন্তা করি, তো ক্যালকুলেটর দেখেন যে এর আগে উইন্ডোজের যতগুলি ক্যালকুলেটর ছিল তার কোনো ক্যালকুলেটর এরকম ফ্লেক্সিবল ছিল না। অর্থাৎ আমরা যারা প্রোগ্রাম করি আর কি, তারা দেখবেন যে তারা প্রায়ই বর্তমান ওয়েবসাইটের ক্ষেত্রে বলে থাকেন যে আসলে কোনটা রেসপন্সিভ কোনটা নন রেসপন্সিভ। এটা অনেকটা স্যান্ডউইচ টাইপের। দেখেন যে আমি চাইলে বড় করতে পারছি, ছোট করতে পারছি। এখানে যদি আমরা কোনটা ধরেন গুণ করব, হ্যাঁ? যে আমরা হিস্টোরি সেভ করে রাখতে পারবো। এটার সাথে আমি সাপোজ গুণ করলাম ৮। স্কোর কত আসলো দেখেন। এটা যে একটা হিস্টোরি তৈরি হয়ে গেল। এই হিস্টোরিটা আমরা সেভ করে রাখতে পারি, আবার ডিলিট করে দিতে পারি। অন্য কাজ করার সময় আমাদের এই হিস্টোরিটা কাজে লাগতে পারে। তো এখানে যে ক্যালকুলেটর আছে, সেই ক্যালকুলেটরটা থেকে আমরা দেখেন যে স্ট্যান্ডার্ড সায়েন্টিফিক প্রোগ্রামার ডাটা ক্যালকুলেশন, আ মানে সব ধরনের ক্যালকুলেটর আমরা এখান থেকে ইউজ করতে পারছি। যে ফিচারটা এর আগে উইন্ডোজের ছিল না, এটা একটা নতুন ফিচার এসছে। তো এটা একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি। তারপরে উইন্ডোজ আরেকটা কাজ এখানে করেছে, যেটা হচ্ছে দেখেন যে আমরা ডাবল উইন্ডো, ডাবল, ট্রিপল, ফোর্থ উইন্ডো ইউজ করতে পারি এখানে। তো এখানে যদি আমরা এই প্লাস বাটনটার উপরে চাপ দিই, তাহলে দেখেন যে আরেকটা নতুন উইন্ডো পেয়েছি আমরা। অর্থাৎ আমার কিন্তু আগে একটা উইন্ডো ছিল, এটা ডেস্কটপ 1, এটা ডেস্কটপ 2। মানে আমরা অনেকগুলো ডেস্কটপ এখান থেকে তৈরি করে সেগুলোকে নিয়ে ব্যবহার করতে পারি। দেখেন আমার ২ নম্বর ডেস্কটপেও যে সমস্ত অ্যাপস গুলো আছে, আমার ৩ নম্বর ডেস্কটপেও সেগুলো আছে। অর্থাৎ আমি চাইলে আলাদা, আলাদা ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট ডেস্কটপ ইউজ করতে পারি। এইটা একটা ভালো ফিচার। আ আপনার প্রয়োজনে আপনি এটা করে নিতে পারেন। আবার দেখেন এই যে শর্টকাট, এই শর্টকাট গুলো আগে ছিল না। এই জিনিসটাও কিন্তু নতুন যে আপনি শর্টকাটে দেখতে পাচ্ছেন আপনি আসলে কি, কি কার্যক্রম করছিলেন। এটা একটা ভালো দিক। তো আজকে এই পর্যন্ত। আ আগামী দিন আমরা দেখার চেষ্টা করব। Windows 10 এর আরো কিছু, কিছু স্পেশাল ফিচার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি আপনাদের কাউকেই বলছি না যে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। কেননা আপনি আপনার জীবন থেকে বেশ কিছুক্ষণ মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে আমাদের ভিডিওটি দেখেছেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। সাথেই থাকুন।